আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ ভিডিও। ফেসবুকে এটা আমার সেকেন্ড ভিডিও ছাড়া হবে। আমি ফেসবুকে অতটাও অ্যাক্টিভ না, অ্যান্ড আমি অসুস্থর কারণে ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারি না। এখন আমার অ্যাক্টিভ হওয়া লাগবে, কারণ ফেসবুকে আমার নিয়মিত ভ্লগ আপলোড করা লাগবে। এটা নিয়ে মাত্র দুইটা, এটা কোনো কথা? আমার আরও ভ্লগ ছাড়া লাগবে। ইনশাল্লাহ আমি আরও ভ্লগ ছাড়বো। সো আজকে আমাদের অনেক ক্রেভিং উঠছে, আমরা বিরিয়ানি খাবো। আমার বিরিয়ানি এত বেশি পছন্দ, বেশিরভাগ মানুষের বিরিয়ানি পছন্দ সেটা আমি জানি, বাট আমার অনেক বেশি পছন্দ। সো এর জন্য আমরা দুই বোন ভাবলাম যে বিরিয়ানিকে পাকাই, যেই ভাবা সেই কাজ। আমরা সব কিছু তৈরি করে নিয়ে এখন কাটাকাটি শুরু করে দিয়েছি। আমার বোন অনেক বেশি কষ্ট করছে এমনিতেও। তো বিরিয়ানিতে যা যা লাগে তাই কিছু কেটে নিয়েছে, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, এইসব কেটে নিয়েছে। আর এখানে গরম পানি বসিয়ে দেওয়া হয়েছে, কারণ পোলায়ে দেওয়া হবে আর কি বিরিয়ানিতে। অ্যান্ড আর দোকান থেকেই টক দইটা আনা হয়েছে। আর বিরিয়ানিতে টক দই তো মাস্ট দেওয়াই লাগে, না দিলে তো স্বাদটা পাওয়া যায় না। অনেকে বলতে পারেন এখানে কম মাংস, আমরা দুই বোন খাবো দেখে এত কম নেওয়া হয়েছে। আপনারাই বলেন তো, বিরিয়ানিতে কি শশা ছাড়া কি জমে? তাই শশা লেবু কেটে নিচ্ছে। বিরিয়ানিতে শশা লেবু না থাকলে ইনকমপ্লিট লাগে, কমপ্লিটই লাগে না। তো ফার্স্টেও ভুলে লম্বা করে কেটে ফেলছে, তাই ওইটা আমি পেয়ে গিয়েছি। এরপরে গোল করে কেটে নিচ্ছে। লেবুর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর ছিল, আর এটা খেতেও খুবই মজা। এটা খেয়ে অনেক মজা পেয়েছি, তাই আমি শুধু শুধু অনেকগুলো খেয়ে ফেলেছিলাম। মাংসটা সুন্দরভাবে পরিষ্কারভাবে ধুতে হবে, যেহেতু রক্ত বেঁচে না থাকে, সুন্দরভাবে ধোয়া লাগবে। এখানে ছিল পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, টক দই, আদা, রসুন আর বিরিয়ানির মশলা। আদা রসুনটা মুরগি, মাংস আর আলুটা ভেজে নেওয়া হবে, তাই কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, এটাতে তেল দেওয়া হচ্ছে। এখন মশলাটা মাখিয়ে নেবে। ফার্স্টে লবণ দিয়েছে, হলুদ দিয়েছে, অ্যান্ড মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজা হবে। ভেজে দিলে ওইটার বেশি স্বাদ লাগে, না ভেজে দিলে একটু কাঁচা কাঁচা টাইপের একটু স্মেল থাকে, তাই এটা ভেজে দেওয়া হচ্ছে। অনেক সুন্দরভাবে ভাজা হবে। এই দিক দিয়ে ওই যে আদা রসুন বাটাটা ভালো করে বেটে নেবে। এই ফাঁকে আবার আরেকটা একটু নাড়া দিয়ে নেওয়া হচ্ছে, কারণ নিচে নিচে লেগে যায়, তো তাই। তো এই তো বেটে নিচ্ছে ভালো করে, এতটাও মিহিস করা লাগবে না, কারণ এখানে অল্প আছে। বাটাবাটি শেষ, এখন উঠিয়ে নিয়েছে। তো এই তো ফাইনালি আমাদের মুরগি বাচ্চাটা হয়ে গেছে, তাই উঠিয়ে নিচ্ছে। অ্যান্ড আজকে আমরা মাটির প্লেটে খাবো, অনেক বেশি ভালো লাগে মাটির প্লেটে খেলে। তো এই পাতিলে বিরিয়ানি রান্না করা হবে, তাই এই পাতিলে তেল দিয়ে নিচ্ছে। তেল গরম হওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিল। এরপরে দিচ্ছিল তেজপাতা, এলাচ, দারচিনি। আমি একটা জিনিসই বুঝি না, এইসব যে দেওয়া হয় পরে তো আমি ফালাই দিই, কেন এই জিনিসটা দেওয়া হয় আমি না বুঝতে পারি না। এরপর আদা রসুন বেটে যে নিয়েছিল সেইটা দিয়ে দিচ্ছে। তো মরিচ দিয়ে নিচ্ছে, হলুদ দিয়ে ভালো করে নাড়া দিচ্ছে। আর আরেকটা কথা বলতে গেলে আমার বোন যেহেতু ফার্স্ট টাইম বিরিয়ানিটা রান্না করতেছে, তাই ও একটা ভুল করে ফেলে, বিরিয়ানির মশলা একটু বেশি দিয়ে ফেলে, সাথে আবার মরিচের গুঁড়াও দিয়ে ফেলে। বিরিয়ানির মশলাতে সব মশলা দেওয়া থাকে, এটাও জানতো না। দ্যাটস ওয়াই আমাদের এইটা মিস্টেক হয়ে যায়, তারপরে বেশি স্পাইসি হয়ে যায় আমাদের বিরিয়ানিটা। যেই মাংস আর আলু ভেজে রেখেছিল সেইটাই দিয়ে দিল। অ্যান্ড এইটার যে কষানোটা মাংসটা ছিল এত বেশি ইয়াম্মি ছিল, একটু বাটিতে আমি উঠায় খাইছিলাম। অ্যান্ড এটার কালারটাও জাস্ট ওয়াও হয়েছিল, মাশাআল্লাহ দিলে। এই তো চাল ধুয়ে নিচ্ছিল, পোলার চাউল ভালো করে ধুয়ে নিচ্ছিল। আমাদের দেশের এই পোলার চালগুলো আমার আব্বু এনেছিল, প্রতিবারই আব্বু আনে 10-20 কেজি এরকমভাবে আনে, কারণ আমাদের এত বেশি পোলার চাউল দেশে তো কেউই খায় না, দাদা দাদি। তো আমরা তো যেহেতু বিরিয়ানি পাকাই প্রায় পোলাও মাংস, দ্যাটস ওয়াই আমাদের এটা আনা হয়।
অ্যান্ড এই তো টক দইটা দিয়ে নিচ্ছে। অ্যান্ড টক দইয়ের বাটিতেই হচ্ছে দুধ ঢেলে তারপরে ঢেলে দেওয়া হবে, যেহেতু দুইটার স্মেলই পাওয়া যাবে তাহলে একটু ভালো হবে। এই তো দিয়ে নিচ্ছিল। তো এই তো ফাইনালি চালটা ঢেলে দিল। এরপরে আর কি ভালো করে নাড়া দিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে। পানিটা আমার খালামণি দিয়ে দিছে, কারণ ওর তো এতটাও আইডিয়া নাই, যেহেতু ফার্স্ট টাইম রান্না করে দিচ্ছে। 1 কেজি চাউল যেহেতু ছিল এখানে, তো 2 কাপ পানি দেওয়া হয়েছে। বিরিয়ানি রান্না করছে কথা। কি বিরিয়ানি রান্না করছে নাকি? খায়া দেখো কেমন হয়েছে। মৌ যেহেতু রান্না করছে অবশ্যই ভালো হয়েছে। আরাম দেয় বিসমিল্লাহ। সেই হয়েছে সেই। Wow. Wow. সেই হয়েছে সেই। অনেক মজা হয়েছে। বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। অনেক কষ্ট করে রান্না করছে গরমের ভিতরে, অনেক স্বাদ হয়েছে। ছোট মানুষ হিসাবে অনেক ভালো রান্না করছে, আমার থেকে ভালো হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। এই পর্যন্তই। আপনারা ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।